গুড ইভিনিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। তো আমি রিঙ্কু, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে কোনো রান্নার রেসিপি দেবো না, আজকে ভাবলাম আমরা একটু ঘুরতে যাচ্ছি, তো সেই ব্লগটাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করি। যাচ্ছি আর কি, আমার বর্মশাইয়ের আজকে দোকান বন্ধ আর কি, বাজার যেহেতু বন্ধ তার জন্য দোকানও বন্ধ। তো হচ্ছে আমাদের বাড়ির থেকে আধা ঘন্টা মতো লাগে যেতে, ওখানে খুব বড় মেলা হয়। সবসময় শুনি, প্রত্যেক বছর কিন্তু যাওয়া কখনোই হয় না, বারোদোলের মেলা। তো এইবার নিজে থেকেই বললো যে আজকে নাকি আমাদের মেলায় নিয়ে যাবে। আমরা তো সারপ্রাইজ হয়ে গেলাম। তো যাই হোক, আমরা সন্ধ্যে সন্ধ্যায় রেডিমেডি হয়ে দেখো স্টেশনে চলে এসেছি। মোটর সাইকেলেও যাওয়া যেত, কিন্তু গাড়িতে তো চারজন, আমার বড় ছেলে উঠতে চায় না, বলে চারজন আমি যাবো না, তিনজন হলে হয়। তো যাই হোক, তাই ভাবলাম চলো, সবসময় তো গাড়িতে চড়ি, তার জন্য ট্রেনে করে বেশ আনন্দে আনন্দে সবাই পৌঁছেও গেলাম কৃষ্ণনগর বারোদোলের মেলায় যাওয়ার জন্য। তারপরে চলে আসলাম টোটো স্ট্যান্ডে, আর আমার ছোটো ছেলে বলছে, ওমা এত টোটো, এখানে কি টোটোর মেলা হচ্ছে নাকি? বলছি না বাবা, এখানে স্টেশন তো, তাই সব টোটো এখান থেকে দাঁড়িয়ে থাকে। এবার ট্রেন থেকে যারা নামে তাদের, আর যেহেতু এখন মেলা হচ্ছে তাই ট্রেনে ও স্টেশনে প্রচণ্ড ভিড়। তো যাই হোক, টোটোতে করে আমরা চলে আসলাম বারোদোলের মেলাতে। দেখো এবার যাচ্ছি একটা ঝুলন্ত ব্রিজ, এইসব ব্রিজে উঠতে না আমার খুব ভয় লাগে। এখন কি করব, ভয় লাগলো। তার আমার বড় ছেলে বলছে, মা ভয় পাচ্ছি কেন, এই ব্রিজ দিয়ে সবাই হেঁটে যাচ্ছে, কিচ্ছু হবে না, তুমি পড়ে যাবে না। হাসিও পাচ্ছিল ছেলের কথা শুনে। তো যাই হোক, ফাইনালি আমরা দেখো মেলার কাছাকাছি চলেই আসলাম। আর ওই যে দেখা যাচ্ছে, আর এত বড় বড় দোলনা আর এত বড় মেলা। আমাদের আর কি 9টার ট্রেন ধরে এবার বাড়ির দিকে গেছি, কিন্তু তখনও আর এসছি প্রায় 6টায়। 3 ঘন্টা ধরেও কিন্তু আমরা পুরো মেলা ঘুরে শেষ করতে পারিনি, এত বড় মেলা। এখানে শুধু ঘর তৈরি করে শুধু বিক্রি করতে পারেনি, তাছাড়া সব পাওয়া গেছে। স্কুটি বলো, জামা কাপড়, তারপরে খাট, ফার্নিচার, যা যাবতীয় কিচেন চিমনি সব কিছু এখানে সব ধরনের আছে। আমরা তো দেখে পুরো অবাক হয়ে গেছি। সবসময় ভাবি আসবো, আর এত ভিড়, যত রাত হচ্ছে তত যেন আরও ভিড়টা বাড়ছে। তো প্রথমে তো ঘুরতেই আছি, তারপরে ছেলে চলে আসলো, এই যে বেলুন ফাটাবে না, এটা তা কখনো হতে পারে? এটা ছিল দামিটা, আর সাইডে রয়েছে ওটাই প্রাইস পাওয়া যায়। বলছি বাবার দরকার নেই বেলুন ফাটাবে, এটাই ফাটাও, প্রাইজের দরকার নেই, পাবে একটা সাজিয়ে একটা পুতুল, ওগুলো সেই বাড়িতে নিয়ে গেলে সেই ঘরেই পড়ে থাকে। এবার বাচ্চাদের আনন্দের জন্য এই বেলুনই ফাটালো, তো 2 ভাই মিলে ফাটালো। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছে আজকে, কিন্তু মেলাতে অনেক কিছু খাওয়া হয়ে গেছে। খেয়েছি বলতে অল্প অল্প করে নিয়ে সবাই চারজন মিলে অল্প অল্প করে সব কিছু স্বাদ নিয়েছি, এটাই ভালো। এবার বেশি বেশি করে নিলে না একটা জিনিসেই পেট ভরে যায়, তখন আর ভালোও লাগে না। ওখানে খেলাম পাপড়ি চাট। এবার ছোটো ছেলে পাপড়ি চাট খায়নি, ও খাবে মোমো, তাই এখানে আবার 2 প্লেট মোমো নিয়ে হয়ে গেল। চারজনে মিলে আবার ভাগ করে খেয়ে নিলাম। তারপরে আমার এত গলা শুকিয়ে গেছে, তারপরে আমি একটু লস্যি খেয়ে নিলাম, ঠান্ডা লেগেছিলো, কিছুতেই কিনে দিচ্ছিলো না, তাও জোর করে খেয়ে নিয়েছি লস্যি। আর এখানে না জাদু খেলাও হচ্ছিলো, কিন্তু কিছু করার নেই, জাদু খেলা বলছি, সার্কাস হচ্ছিলো, কিন্তু 3 ঘন্টার শো। তো এবার আমাদের বাড়ি যেতে প্রচণ্ড লেট হয়ে যাবে, আবার ট্রেনও পাবো না, এর জন্য আমাদের কপালটাই খারাপ, দেখতে পারলাম না। যদি দুপুরবেলার দিকে আসতাম তাহলে হয়তো একটু ভালো হতো, তাহলে দেখতে পারতাম। তো তারপরে চলে আসলাম একটু ফালুদা খেতে। এটা কয়েকদিন ধরেই ভাবছি খাবো, খাবার হচ্ছে না। আমাদের ওখানেও পাওয়া যায়, তাই এখান থেকেই কিনে নিলাম। আমার ছোটো ছেলে খাবে না, ও খাবে কুলফি, আর এই একটাই নিয়েছি। এটা খেলেই না পেট ভরে যাবে, তার জন্য একটাই ঠিক আছে, সবাই অল্প অল্প করে খেয়ে নিয়েছি। তারপরে চলে আসলাম আরেক দিকে আর কি মেলা ঘুরতে। আর এখানে চুড়ি মালা কোনো কিছু বাদ নেই যে পাওয়া যায়নি, এত ভালো লেগেছে। কিন্তু ওই যে পা ব্যথা হয়ে যায়, এত বড় মেলা, কোথায় যে শুরু কোথায় যে শেষ। শুরুটা তো যেখান দিয়ে ঢুকেছি ওখান দিয়েও না, আরেক দিক দিয়ে হয়তো গেট আছে ঠিকই, আমরা তো জানি না, তো সেখান দিয়ে ঢুকেছি, এবার শেষটা যে কোথায় ভগবানই জানে। তো দেখো অনেক দোকান খোলেও নি, আর এত সুন্দর সুন্দর জিনিস কি আর বলবো, কিছুই কেনা হয়নি মেলাতে। ওই টুকিনাকি কিছু কিনেছি ছেলেদের, ওই আমার একজোড়া কানের, এই আর কি। তো তারপরে খেয়ে নিলাম ঘুগনি। এবার খাচ্ছি লাস্ট টাইমে বিরিয়ানিও অল্প করে নিয়ে যাই, নিয়ে চারজনে মিলে ভাগ করে খেয়েছি, কারণ পেট প্রায় ভর্তি। কিন্তু বিরিয়ানির গন্ধটা তো ভালো লাগছিলো, আর কদিন ধরে ইচ্ছাও করছিল একটু বিরিয়ানি খেতে, তার জন্য খেয়েও নিলাম। তারপরে চলে আসলাম বাড়ির দিকে রওনা দিতে, কারণ না এবার ট্রেনটা পাবো না, এই ট্রেনটা আমাদের ধরতেই হবে, নালে ট্রেন আবার সেই 10:30টায়, বাড়ি যেতে যেতে 11টায়। আর ইচ্ছাও করছে না, পাও ব্যথা হয়ে গেছে, ঘুমও পাচ্ছে। তো যাই হোক, আজকে এরকমভাবেই ছোট্ট করে একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা অবশ্যই দেখো, পাশে থেকো, আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো। আর এই যে টুকিনাকি যা কিনেছি এটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আতর, এই সেন্টটা না
গায়ে দিলে বেশ ভালোই লাগে। আর একটা পাপোশ, ছোটো ছেলের চশমা, ব্যাস। আর রয়েছে আবার সব কিছু, তাই টুকিটাকি যতটুকু পেরেছি কিনেছি, আর কিছুই কেনা হয়নি।